নমস্কার প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি কেবল একজন জ্যোতিষী হিসেবে নয়, বরং একজন নীরব সময় পাঠক হিসেবে। কারণ আজ যে বার্তা আমি নিয়ে এসেছি তা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়। এটি সেই অদৃশ্য আগুনের ভাষা যা আপনার ভেতরে দীর্ঘদিন ধরে জ্বলছে, অথচ কাউকে দেখাতে পারেননি। আপনি কি লক্ষ্য করেছেন, আপনি সবসময় অন্যদের জন্য শক্ত ঢাল হয়ে দাঁড়ান, কিন্তু আজকাল নিজেই যেন ভেতরে ভেঙে পড়ছেন? আপনি হাসেন, নেতৃত্ব দেন, সাহস দেখান, কিন্তু গভীর রাতে একা হলে মনের ভেতর প্রশ্ন জাগে, আমি কি সত্যিই আমার সঠিক পথে আছি? এই প্রশ্নটাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সিংহ রাশি মানেই রাজা, কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বড় যুদ্ধ হয় রাজার নিজের মনেই। এই সময় গ্রহ নক্ষত্র আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে। সূর্য, আপনার রাশিপতি, আপনাকে দিচ্ছে শক্তি, আত্মসম্মান ও নেতৃত্বের ক্ষমতা। কিন্তু একই সঙ্গে শনি ও রাহুর ছায়া সতর্ক করছে, অহংকার ও আবেগ যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সেই শক্তি আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমি তো ঠিকই করছি, তবু কেন সবকিছু আটকে যাচ্ছে? এই আটকে যাওয়াটাই আসলে ইঙ্গিত। গ্রহরা যেন আপনাকে থামিয়ে বলছে, আগে নিজেকে বোঝো, তারপর পৃথিবীকে জয় করো। এই সময়টা সিংহ রাশির জন্য এক গভীর রূপান্তরের দ্বারপ্রান্ত। পুরনো বিশ্বাস ভাঙবে, কিছু মানুষ ধীরে ধীরে দূরে সরে যাবে, আবার কিছু কঠিন সত্য হঠাৎ করেই সামনে চলে আসবে। শুরুতে এগুলো কষ্ট দেবে, কিন্তু ভবিষ্যতে এই অভিজ্ঞতাই আপনাকে মুক্ত করবে। আপনার জীবনে ভালো আর খারাপ এই মুহূর্তে পাশাপাশি হাঁটছে। একদিকে সুযোগ, সম্মান ও নেতৃত্বের সম্ভাবনা, অন্যদিকে মানসিক চাপ, আত্মসম্মানের আঘাত আর বিশ্বাসভঙ্গের ছায়া। এই দুইয়ের মাঝখানেই লুকিয়ে আছে আপনার আসল পরীক্ষা। আধ্যাত্মিক দৃষ্টিতে একটি কথা মনে রাখা খুব জরুরি, সিংহ রাশির প্রকৃত শক্তি চিৎকারে নয়, বরং নীরব আত্মবিশ্বাসে। এই সময়ে যদি আপনি ধৈর্য ধরতে পারেন, অহংকার নামিয়ে রেখে অন্তরের কণ্ঠ শুনতে শেখেন, তাহলে গ্রহের প্রতিকূলতাও ধীরে ধীরে আপনার জন্য পথ খুলে দেবে। কারণ আপনি কেবল একজন নেতা নন, আপনি আলো বহনকারী। আজকের এই সূচনাটি কেবল ভবিষ্যৎ জানার জন্য নয়, বরং নিজের ভেতরের সত্যকে চিনে নেওয়ার একটি আহ্বান। সামনে আমরা একে একে আলোচনা করব আপনার কর্মজীবন, অর্থ ও সম্পদ, প্রেম ও দাম্পত্য, পারিবারিক সম্পর্ক, স্বাস্থ্য এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, যেখানে প্রতিটি ক্ষেত্রেই লুকিয়ে আছে এক একটি গোপন সংকেত। তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ শেষের বার্তাটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো চাবিকাঠি। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন সম্পর্কে। প্রিয় সিংহরাশির জাতক জাতিকারা, কর্মজীবনের প্রশ্নটাই এখন আপনার জীবনের সবচেয়ে ভারী প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি কাজ করেন কেবল রোজগারের জন্য নয়, আপনি কাজ করেন সম্মান, পরিচয় ও কর্তৃত্বের জন্য। কিন্তু এই মুহূর্তে গ্রহ নক্ষত্র আপনাকে এক অদ্ভুত অবস্থানে এনে দাঁড় করিয়েছে। আপনার যোগ্যতা আছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও আছে, তবু কোথাও যেন আপনাকে ঠিক সেই জায়গাটায় পৌঁছতে দেওয়া হচ্ছে না যেখানে আপনি নিজেকে প্রাপ্য মনে করেন। গ্রহের অবস্থান জানাচ্ছে যে সূর্য, আপনার রাশিপতি, আপনাকে দিচ্ছে আত্মবিশ্বাস, নেতৃত্ব ও কর্তৃত্বের শক্তি। কিন্তু একই সঙ্গে শনি কর্মক্ষেত্রে আপনাকে থামিয়ে বলছে, সবকিছু এখনই নয়, আগে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এর ফলস্বরূপ এই সময়ে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, নিজের কাজের যথাযথ স্বীকৃতি না পাওয়া কিংবা অতিরিক্ত দায়িত্বের তুলনায় কম প্রশংসা, এই বিষয়গুলো আপনাকে মানসিকভাবে ক্লান্ত করতে পারে। তবে মনে রাখবেন, এটা ব্যর্থতা নয়, এটা কর্মফলের পরিশোধকাল। এই সময়ে আপনার কর্মজীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং নিজের অহংকার ও আবেগ। আপনি ঠিক বললেও সবসময় সেটা প্রমাণ করার দরকার নেই। গ্রহেরা ইঙ্গিত দিচ্ছে যে সিংহ নীরবে দাঁড়িয়ে থাকতে পারে, তাকেই সবচেয়ে বেশি ভয় পায় জঙ্গল। নীরবতা আর সংযম এই সময়ে আপনার সবচেয়ে বড় অস্ত্র। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময়ে হঠাৎ চাকরি পরিবর্তনের ইচ্ছা জাগতে পারে, কিন্তু আবেগের সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা আছে। অফিস পলিটিক্স থেকে দূরে থাকাই বুদ্ধিমানের। ব্যবসায়ীদের জন্য নতুন পরিকল্পনা মাথায় আসবে ঠিকই, কিন্তু বিনিয়োগের আগে 2 বার নয় 3 বার ভাবা প্রয়োজন। পার্টনারশিপের ক্ষেত্রে বিশ্বাসের পরীক্ষাও আসতে পারে, তাই সবকিছু পরিষ্কার ও হিসেবি রাখাই শ্রেয়। তবে এই সময়টা আপনাকে ভাঙার জন্য নয়, বরং ভিতর থেকে শক্ত করার জন্য। যারা ধৈর্য ধরতে পারবেন, নিজের স্কিল আপগ্রেড করবেন এবং অহংকার কমিয়ে বাস্তবতাকে মেনে নেবেন, তাদের জন্য আগামী সময়ে বড় দায়িত্ব, প্রমোশন বা সম্মানজনক সুযোগ অপেক্ষা করছে।
বিশেষ করে প্রশাসনিক কাজ, ম্যানেজমেন্ট, সরকারি ক্ষেত্র, শিক্ষা, প্রশিক্ষণ কিংবা নেতৃত্বমূলক পেশায় সিংহ রাশির ভাগ্য ধীরে ধীরে খুলতে শুরু করবে। আধ্যাত্মিক কর্মবার্তা হিসাবে মনে রাখবেন, সিংহের কাজ শুধু গর্জন করা নয়, সিংহের কাজ হল সঠিক সময়ে আঘাত করা। এই সময় কর্মক্ষেত্রে নীরবে পরিশ্রম করুন, কম কথা বলুন আর বেশি কাজ করুন। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য। প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, আজ আপনার স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো বলছি তা শুধু শরীরের গল্প নয়, এটা মন, অহংকার আর দীর্ঘদিন চেপে রাখা চাপের কথা। কারণ সিংহ রাশির মানুষ অসুস্থ হলেও সহজে কাউকে বোঝাতে চান না। আপনি কষ্ট পেলেও হাসেন, ক্লান্ত হলেও শক্ত থাকার অভিনয় করেন। আর এই চেপে রাখার অভ্যাসটাই এই সময় আপনার শরীরের ওপর সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়াচ্ছে। গ্রহের দৃষ্টিতে স্বাস্থ্য পরিস্থিতি বিচার করলে দেখা যায়, সূর্য আপনার রাশিপতি আপনাকে প্রাণশক্তি ও আত্মবল দিলেও শনি ও রাহুর প্রভাব শরীরে স্ট্রেস, গভীর ক্লান্তি এবং হঠাৎ কিছু সমস্যার ইঙ্গিত দিচ্ছে। এই সময় বিশেষ করে হৃদয় ও রক্তচাপ সংক্রান্ত বিষয়, পিঠ, মেরুদণ্ড ও কাঁধের ব্যথা, চোখে জ্বালা, মাথা ব্যথা বা অনিদ্রা, এমনকি অতিরিক্ত গরম, অ্যাসিডিটি বা হজমের সমস্যার দিকেও নজর রাখা জরুরি। এগুলো ছোট মনে হলেও গ্রহেরা স্পষ্ট করে বলছে এগুলো উপেক্ষা করা ঠিক নয়। অনেক সময় রোগের শিকড় শরীরে নয়, মনের গভীরে লুকিয়ে থাকে। এই সময়ে আপনার জীবনে মানসিক চাপ, নিজের ওপর অতিরিক্ত দায়িত্ব নেওয়া কিংবা কাউকে না বলা অভিমান, এই অনুভূতিগুলোই শরীরে অসুস্থতার রূপ নিয়ে প্রকাশ পেতে পারে। আপনি যত বেশি শক্ত থাকার চেষ্টা করবেন, শরীর তত জোরে আপনাকে সংকেত দিতে শুরু করবে। তবে ভয়ের কিছু নেই। সিংহ রাশির একটি বড় শক্তি হল দ্রুত পুনরুদ্ধার করার ক্ষমতা। যদি আপনি নিয়মিত ঘুমান, প্রতিদিন কিছুটা সময় রোদে কাটান, অতিরিক্ত গরম ও ঝাল খাবার কমান এবং নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তোলেন, তাহলে এই সময়ের বেশিরভাগ শারীরিক সমস্যা ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে। একটা বিশেষ সতর্কতা মনে রাখবেন, পুরনো কোনো রোগ থাকলে একেবারেই অবহেলা করবেন না। হঠাৎ অতিরিক্ত কাজ বা রাত জাগা এড়িয়ে চলুন এবং শরীর যা বলছে সেটাকে গুরুত্ব দিন, কারণ গ্রহরা স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছে এই সময় অবহেলা করলে পরে আফসোস করতে হতে পারে। প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, অর্থ আপনার জীবনে শুধু বিলাসের বিষয় নয়। অর্থ মানে নিরাপত্তা, সম্মান এবং ক্ষমতার নিশ্চয়তা। কিন্তু এই সময়ে গ্রহেরা আপনাকে সরাসরি টাকা দেওয়ার আগে পরীক্ষা নিচ্ছে আপনি টাকাকে কিভাবে সামলান। কারণ এই সময়টা উপার্জনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল অর্থ ব্যবস্থাপনা। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে সূর্য আপনাকে উপার্জনের শক্তি ও সুযোগ দিচ্ছে, কিন্তু শনি স্পষ্ট করে বলছে যে টাকা সহজে আসে সে টাকা সহজেই চলে যায়। একই সঙ্গে রাহু কেতুর প্রভাব হঠাৎ লাভের লোভ দেখাতে পারে, আবার অপ্রত্যাশিত খরচও বাড়িয়ে দিতে পারে। এর ফলেই এই সময়ে আপনার অর্থনৈতিক অবস্থায় ওঠানামা দেখা দিতে পারে। তবে ভালো খবর হল, আয়ের পথ পুরোপুরি বন্ধ নয়। বিশেষ করে নেতৃত্বমূলক কাজ, সরকারি বা প্রশাসনিক ক্ষেত্র, প্রজেক্ট ভিত্তিক কাজ কিংবা অতিরিক্ত ইনকাম সোর্স থেকে ধীরে ধীরে অর্থ আসতে পারে। কিন্তু সমস্যা তখনই শুরু হবে যখন আপনি ভাববেন এবার অনেক হলো, এবার একটু দেখাই। এই আত্মপ্রদর্শনের মনোভাবই এই সময়ের সবচেয়ে বড় ফাঁদ। সিংহরাশির বড় দুর্বলতা হল স্ট্যাটাস বজায় রাখার প্রবণতা। এই সময়ে শখের জিনিস, লোক দেখানো খরচ বা অপ্রয়োজনীয় বিলাস আপনাকে অর্থনৈতিক চাপে ফেলতে পারে। গ্রহেরা স্পষ্টভাবে সতর্ক করছে, এই সময় যদি সঞ্চয়ের দিকে মনোযোগ না দেন তাহলে পরবর্তী সময়ে চাপ আসবেই। বিনিয়োগ ও ধার দেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার। হঠাৎ বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালো করে ভাবুন এবং সহজ লাভের কোনো স্কিমে পা দেবেন না। বিশেষ করে বন্ধু বা আত্মীয়ের প্রস্তাবে অন্ধবিশ্বাস এই সময় ক্ষতির কারণ হতে পারে। তবে যারা ধৈর্য ধরে পরিকল্পনা করবেন, ছোট ছোট সঞ্চয়ে বিশ্বাস রাখবেন এবং অহংকারজনিত খরচ কমাবেন, তাদের জন্য আগামী সময়ে একটি বড় অর্থনৈতিক স্থিতি অপেক্ষা করছে। মনে রাখবেন, এই সময়টা আপনাকে ধনী বানানোর জন্য নয়, এটা আপনাকে অর্থবান হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে। আধ্যাত্মিক দিক থেকে বললে, প্রতিদিন সকালে সূর্যকে জল দেওয়ার সময় মনে মনে বলুন, যত আসে তত থাকুক, যত থাকে তত শান্তি থাকুক। কারণ টাকা তখনই টিকে থাকে যখন মনের ভেতর শান্তি থাকে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক।
প্রিয় সিংহরাশির জাতক জাতিকারা, আপনি যখন ভালোবাসেন তখন অর্ধেক নয়, নিজের সবটা দিয়েই ভালোবাসেন। আপনার স্বভাবের মধ্যে যতটা আগুন আছে ঠিক ততটাই আবেগ। কিন্তু এই সময়ে গ্রহ নক্ষত্র আপনার সম্পর্কের ভিতটা খুব গভীরভাবে পরীক্ষা নিচ্ছে, যেন বোঝা যায় কোন সম্পর্ক সত্যিকারের শক্ত আর কোনটা কেবল আবেগের ভরসায় দাঁড়িয়ে আছে। গ্রহের ইঙ্গিত বলছে সূর্য আপনাকে আত্মসম্মান ও কর্তৃত্ব বোধ দিচ্ছে, কিন্তু একই সঙ্গে শুক্র ও শনি একত্রে সম্পর্কের মধ্যে দূরত্ব, ভুল বোঝাবুঝি আর নীরব অভিমান তৈরি করতে পারে। এই সময়ে আপনি প্রিয় মানুষকে নিয়ে মনে মনে প্রশ্ন করতে পারেন, আমি কি তাকে আগের মতো গুরুত্ব পাচ্ছি? এই প্রশ্নটাই আসলে এই সময়ের সবচেয়ে বড় সংকেত, কারণ এখানেই লুকিয়ে আছে সম্পর্কের মূল পরীক্ষা। প্রেমের ক্ষেত্রে অবিবাহিত সিংহরাশির জাতক জাতিকারা হঠাৎ কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন, তবে সম্পর্ক ধীরে এগোবে। একতরফা অনুভূতির সম্ভাবনাও থেকে যাচ্ছে। এই সময়ে প্রেমে পড়া ভুল নয়, কিন্তু খুব দ্রুত বিশ্বাস করে ফেলা ঝুঁকিপূর্ণ হতে পারে। যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে অহংকারের সংঘর্ষ দেখা দিতে পারে। আমি ঠিক প্রমাণ করতে গিয়ে সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে এবং পুরনো কথাবার্তা বা ক্ষত আবার উঠে আসতে পারে। দাম্পত্য জীবনে বিবাহিত সিংহরাশিরা এই সময়ে সঙ্গীর সঙ্গে আবেগগত দূরত্ব, কথাবার্তা কমে যাওয়া কিংবা নিজের কষ্ট চেপে রাখার প্রবণতা অনুভব করতে পারেন। কিন্তু এখানে একটি গোপন সত্য আছে। আপনার সঙ্গী আপনার শক্তি বা কর্তৃত্ব নয়, বরং আপনার সময় আর মনোযোগ চায়। একটু নরম হলে, একটু মন দিয়ে শুনলে দাম্পত্য জীবনের জমে থাকা বরফ ধীরে ধীরে গলে যেতে পারে। পারিবারিক সম্পর্কের দিকে তাকালে দেখা যাবে আপনি সব সময় দায়িত্বের ভার নিজের কাঁধে তুলে নেন, কিন্তু এই সময়ে পরিবারে কেউ আপনার অবদান ঠিকমতো বুঝছে না কিংবা আপনাকে ভুল বোঝা হচ্ছে, এমন অনুভূতি আপনার মন ভেঙে দিতে পারে। গ্রহেরা বলছে সব কিছু বোঝানোর দরকার নেই। কিছু সম্পর্ক শব্দে নয়, নীরব উপস্থিতিতেই টিকে থাকে। শুভ দিকটা লুকিয়ে আছে এখানেই। যারা অহংকার কমিয়ে কথা বলবেন, সময় দেবেন এবং ক্ষমা করতে শিখবেন, তাদের জন্য এই সময়ের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। মেধা আছে, কিন্তু মনটাই এখন সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। প্রিয় সিংহরাশির ছাত্রছাত্রীরা, এই মুহূর্তে তোমাদের জীবনের সবচেয়ে বড় লড়াইটা বাইরের কারোর সঙ্গে নয়, নিজের মন আর নিজের ভয়ের সঙ্গে। তোমরা হয়তো নিয়মিত পড়ছো, তবু মন বসছে না। আবার মন দিয়ে পড়তে চাইছো, কিন্তু মাথার ভেতরে অদ্ভুত এক চাপ, ভবিষ্যৎ নিয়ে অজানা আশঙ্কা বারবার মনোযোগ ভেঙে দিচ্ছে। গ্রহ নক্ষত্রের দিক থেকে দেখলে সূর্য তোমাদের আত্মবিশ্বাস বাড়ালেও শনি এই সময়ে ধৈর্যের কঠিন পরীক্ষা নিচ্ছে। রাহুর প্রভাবে মন ছুটছে এদিক ওদিক, ফলে ফোকাস ধরে রাখা কঠিন হয়ে উঠছে। এর ফল হিসেবে পড়া ভুলে যাওয়া, পরীক্ষার আগে শেষ মুহূর্তে আতঙ্ক, নিজের উপর অকারণ সন্দেহ, এই বিষয়গুলো দেখা দিতে পারে। কিন্তু মনে রেখো, এগুলো তোমার অযোগ্যতার প্রমাণ নয়, এগুলো কেবল গ্রহীয় চাপের প্রতিফলন। পড়াশোনার ক্ষেত্রে এই সময়ে তোমরা অনুভব করতে পারো যে যতটা পড়ছো তার পুরো ফল পাচ্ছ না। শিক্ষক বা অভিভাবকের প্রত্যাশার চাপ, বন্ধুদের সঙ্গে নিজেকে তুলনা করে ছোট মনে হওয়া, এই সব কিছু মিলিয়ে মানসিক ভার আরও বেড়ে যেতে পারে। এই সময়ে সবচেয়ে বড় শত্রু হলো আমি পারবো না এই ভাবনাটা, কারণ এই একটিমাত্র চিন্তাই তোমার আসল শক্তিকে আটকে রাখে। তবে ভবিষ্যৎ অন্ধকার নয়, বরং আলোর পথেই এগোচ্ছে। সিংহরাশির ছাত্রছাত্রীরা চাপের মুখে ভেঙে যায় না, তারা ভেতর থেকে জেগে ওঠে। এই সময়ে যারা নিয়মিত ছোট ছোট লক্ষ্য ঠিক করবে, শেষ মুহূর্তের উপর ভরসা না করে আগেভাগে প্রস্তুতি নেবে এবং মোবাইল ও সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণ আনবে, তাদের জন্য আগামী সময়ে বড় সাফল্যের দরজা খুলে যেতে পারে। বিশেষ করে প্রশাসনিক পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, সরকারি চাকরি ও নেতৃত্বমূলক পড়াশোনার ক্ষেত্রে সিংহরাশির ছাত্রছাত্রীদের সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই ছিল আজকের এই রাশিফল।